হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলাতে। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। তোমরা সকলেই জানো এসএসসি সিজিএল টিয়ার 2 এর কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তবে আজকে শুভময় স্যারের ক্লাসের আপনি ছবি এনেছেন কেন? ব্যাপারটা দেখো, শুভময় স্যার এক মাস আগে জাস্ট দেখে নাও, 1 মান্থ এগো ইউটিউবে তোমাদেরকে বলে দিয়েছিলেন যে আমাদের এসএসসি সিজিএল 2024 এর টিয়ার 2 পরীক্ষা কবে হতে পারে। তো এখানে তিনি বলেছিলেন 2 or 3 উইক অফ ডিসেম্বর হবে, অথবা মেন্সে যদি আগে হয়, মানে যদি তাড়াতাড়ি হয়, আর যদি এটা দেরি করে তাহলে কিন্তু এরা চলে যাবে। দেখে নাও জানুয়ারি, তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি 14 থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে? তো যদি এটা দুটো সম্ভাবনা স্যার করেছিলেন, তো যদিও তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে ইনফরমেশন কতটা অথেন্টিক আসে। যদি এটা দেরি না করতো ডিসেম্বর থেকে 26-এর মধ্যে 31-এর মধ্যে আসতো আমাদের, এবং মেন্স যদি আমাদের দেরি হতো তাহলে স্যার বলেছিলেন যে জানুয়ারি 14 থেকে 20 তারিখের মধ্যে হবে। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক ইনফরমেশন বা অথেন্টিক আমাদের কাছে কিছু ম্যাক্রোজ আমাদের কাছে রয়েছে, যেগুলো দিয়ে আমরা তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারি। এবারে হচ্ছে স্যার, এই যে সামনে আমাদের যে সিজিএল যে আসলো, তো আমাদের এর সাথে কিন্তু জিডি কনস্টেবলেরও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তার মানে আমাদের যে এসএসসি 2024 ক্যালেন্ডার, এর ভেতরে যা যা এক্সাম ছিল তাহলে সব আমাদের কি হয়ে গেল, সেট আউট হয়ে গেল সব এক্সাম। তাহলে এবার শেষ হচ্ছে কবে, একদম কনস্টেবল দিয়ে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2025-এ। এইখানে গিয়ে আমাদের সমস্ত এক্সাম শেষ হয়ে যাচ্ছে। বলতে পারো যে এসএসসির ক্যালেন্ডারে যত এক্সাম ছিল সবগুলোর কিন্তু হিল্লে হয়ে গেল, সেট আউট হয়ে গেল। এবারে যে কোথায় কে কে আছে, কোন কোন এক্সাম হবে সব কিন্তু বলে দিয়েছে। আর এসএসসি 2024-এর কোনো এক্সাম নাই। এসএসসি 2024, এসএসসি তোমরা বলতে পারো এই কথাটা একদিক থেকে যে এসএসসি 2024 কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। অবভিয়াসলি ক্যালেন্ডার তো পুরো কমপ্লিটই করে দিল, আর কোনো পরীক্ষা নেই এর মধ্যে। এইবারে কথা হচ্ছে যে স্যার তাহলে 2025-এর এসএসসি কবে আসবে, 2000 এসএসসির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব, সব কথা বলবো তোমাদেরকে। ভালো করে দেখে নাও, কয়েকটা ইনফরমেশন এগুলো মাথায় রাখতে হবে। দেখো, প্রথম কথা, এসএসসি 2025 ক্যালেন্ডার পাবলিকেশন হতে পারে এই ডিসেম্বর, এই বছরের ডিসেম্বর মাস অথবা জানুয়ারি 2025-এ। খুব শিগগিরই কিন্তু বেরিয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ বলতে না বলতেই সিজিএল কিন্তু টিয়ার 2 এর ডেটও দিয়ে দিল, সিএইচএসএল এর টিয়ার 2 কিন্তু হয়ে গেছে। এবারে দেখো এক্সামস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, ফেজ এক্সাম, দিল্লি পুলিশ এসআই, জিডি কনস্টেবল, স্টেনোগ্রাফার, এতগুলো পরীক্ষা রয়েছে এসএসসির আন্ডারে। এবং এর জন্য তোমাদের এক্সামের এজ দেখে নাও, ম্যাট্রিক লেভেলে যেগুলো পরীক্ষা হয় যেমন এমটিএস, হাবলদার, জিডি কনস্টেবল, এগুলোর জন্য বয়স সীমা হচ্ছে এমটিএস অফিসার যারা 18 থেকে 25, যারা হাবলদার হবে এমটিএস 18 থেকে 27, জিডি কনস্টেবল হচ্ছে 18 থেকে 23। এবং এইচএস লেভেলে যে পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে সিএইচএসএল, স্টেনোগ্রাফার, সিএইচএসএল এ কত আছে 18 থেকে 27, স্টেনোগ্রাফার একটা যেটা গ্রেড ডি সেটা হচ্ছে 18 থেকে 27, এবং যেটা গ্রেড বি সেটা হচ্ছে 18 থেকে 30। তো এই হচ্ছে আমাদের এইচএস লেভেলে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য বয়স আমি দেখিয়ে দিলাম। এর মধ্যে তোমরা সবাই প্রায় অনেকেই বলতে পারো যে 90% ছেলেমেয়েরা যারা তোমরা আমাদের চ্যানেলে আছো, বিগিনার যারা, তারা কিন্তু এই এজ লিমিটের বা এই এজের রেঞ্জের মধ্যেই পড়ছো। গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল এ আমাদের রয়েছে 18 থেকে 28-এর জন্য গ্রুপ সির কিছু পোস্ট, 21 থেকে 27 এগুলো গ্রুপ বি রয়েছে বা গ্রুপ সিও রয়েছে, এবং 21 থেকে 32 শুধুমাত্র গ্রুপ বি পোস্টের জন্য। ওকে, আর একটা রয়েছে দিল্লি পুলিশ এসআই, সেটা 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদেরকে, যারা ক্যান্ডিডেট তাদেরকে হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবারে দেখো, এই যে এজ তো হলো স্যার, এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আমি পাশে লিখে দিয়েছি, ম্যাট্রিক লেভেল, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল, এডুকেশন লেভেলও তোমরা দেখে নিতে পারলে। এইবারে হচ্ছে কথাটা যে স্যার আমরা এতগুলো পরীক্ষার জন্য কি আলাদাভাবে সিলেবাস পড়বো? না, একদমই না, এটাই তোমরা ভুল করো। আমাদের এসএসসির যত এক্সাম আছে, যত এক্সাম এগুলো আছে, কয়েকটা ছাড়া বা স্টেনোগ্রাফারের টাইপিং টেস্ট বা সিজিএল এর ফাইন্যান্স অথবা স্ট্যাটিস্টিক্সের পেপার ছাড়া নর্মাল যে পেপারগুলো আছে সেগুলো কি কি, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, এবং এদের যা সিলেবাস, প্রত্যেকটা এই পরীক্ষা যেগুলো লেখা রয়েছে এখানে, যেগুলো তোমরা দিতে পারবে, এগুলো সব সেম সিলেবাসে, সবগুলো সেম সিলেবাস, কোনো চেঞ্জ হয়নি। এবং প্যাটার্ন, এক্সামের যে প্যাটার্ন, সেই প্যাটার্নও কিন্তু এক একটা পরীক্ষার জন্য এক একটা, কিন্তু সেই রেসপেক্টিভ পরীক্ষার জন্য কোনো রকম কোনো প্যাটার্ন আমাদের চেঞ্জ হয়নি। সিজিএল এর লেটেস্ট যা প্যাটার্ন দিয়েছে টিয়ার 1 টিয়ার 2 করে, সেম প্যাটার্ন যাবে। সিএইচএসএল এর দুটো টিয়ার, এটা টিয়ার 1 টিয়ার 2, ঠিক আছে? সিএইচএসএল এর দুটো টিয়ার, টিয়ার 1 টিয়ার 2। এমটিএস এর আমাদের একটাই টিয়ার, কিন্তু একটা টিয়ারের মধ্যে দুটো সেশন, সেশন 1 and 2।
এইভাবে আমাদের পরীক্ষা ভাগ করা আছে। সিপিও সব টিয়ার 1 টিয়ার 2, ফেজ এক্সামও টিয়ার 1 টিয়ার 2 আছে, দিল্লি পুলিশেও আছে, কনস্টেবলে কোনো টিয়ার 2 নেই, স্টেনোগ্রাফারে কোনো টিয়ার 2 নেই, এতে খালি টাইপিং টেস্ট হয়। হয়ে গেল। তো সেম সিলেবাস আমাদের রয়েছে। সিলেবাস যেগুলো রয়েছে এই যে অথেন্টিক মানে যেগুলো মাদার সাবজেক্ট আমাদের এসএসসি পড়তে গেলে এই ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস এবং ইংলিশ, এগুলো সবই আমাদের পুরোপুরি সেম সিলেবাস। এখানে কোনো সিলেবাসের বাড়েও নি, কোনো কিছু বেড়েও যায়নি, সবগুলো সেমই আছে। এবং কোশ্চেনের যে লেভেল, তুমি যদি বলো লেভেল নিয়ে কথা, হ্যাঁ একটু তো হতে পারে সে লেভেল আমাদের সিজিএল একটু হাই থাকবে, সিএইচএসএল তার থেকে একটু কম, কিন্তু মাঝে মধ্যে সিএইচএসএল ও সিজিএল এর থেকে হাই লেভেলের কোশ্চেন দিয়েছে। এমটিএসও এবারে সিজিএল লেভেলে, সিজিএল টিএল 2 লেভেলের থেকে কোশ্চেন দিয়েছে। তো লেভেল নিয়ে চিন্তা না করে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কি কি করতে হবে? প্রত্যেকটা যা টপিক আছে কনসেপ্ট ক্লিয়ার করো এবং তার উপরে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার করো এবং সেটা প্র্যাকটিস করতে থাকো। আর তোমার এখানে কোনো কাজই নেই। প্র্যাকটিস কিভাবে করবে? মক টেস্ট করতে পারো, অথবা তুমি পিওয়াইপি প্রিভিয়াস ইয়ার পেপার থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এই হচ্ছে আমাদের এগুলো নিয়ে পড়াশোনা করার, এসএসসি তে পড়াশোনা করার মূল 3টে জায়গা। কনসেপ্ট ক্লিয়ার করো, কোশ্চেন অ্যান্সার করো এবং প্র্যাকটিস করতে থাকো। কিভাবে প্র্যাকটিস করবে? মক অথবা প্রিভিয়াস ইয়ার পেপার। প্রিভিয়াস ইয়ার পেপার ইজ মোস্ট প্রেফার্ড জিনিস, মানে এটা তুমি এটা বলতে পারো যে এসএসসির পড়াশোনা শুরু করতে গেলে তোমাকে পিওয়াইপি নিজের হাতে রেডি রাখতে হবে। এগুলো আমরা কোত্থেকে পাবো? এগুলো আমরা প্রোভাইড করতে পারি। আমরা আরো কিছু ভেবে রেখেছি যে তোমাদের যে এসএসসির এখন যা সিলেবাস, সেটা তোমরা সবাই জানো যে তোমাদের জিকে জিএসএ কিন্তু প্রচন্ড এখন মানে সাংঘাতিক, মানে ধসিয়ে দিচ্ছে, পুরো ধ্বংস করে দিচ্ছে। তো জিকে জিএস এর জন্য তোমাদেরকে এনসিইআরটি বেসড পড়াশোনা করতে হবে। এনসিইআরটি বেসড বই নয়, এনসিইআরটি বেসড এডুকেশন লাগবে বা স্টাডি লাগবে, ঠিক আছে? তো অবশ্যই এনসিইআরটি বেসড বই তোমাদের লাগবে। তো বই তো শেষ করা এখন সম্ভব নয়, বাংলাতেও বই পাওয়া যায় না এনসিইআরটি বেসডের। তাহলে কি করব? আড্ডা 247 বাংলা আছে, চিন্তা নেই, আমরা আছি। এনসিইআরটি বেসড বই, প্রিন্টেড বই, এনসিইআরটি বেসড প্রিন্টেড বই আমরা আস্তে আস্তে আনছি এবং এগুলো তোমরা এসএসসির আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা পাবে। যদি তোমরা এসএসসি লেভেলের প্রিপারেশন, এবার এসএসসি লেভেলের প্রিপারেশন মানে কি স্যার? এমন একটা প্রিপারেশন হচ্ছে এসএসসি যে তুমি যদি এই সিলেবাসটাকে ভালো করে গুলে খেয়ে নাও আর এগুলো নিয়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি প্র্যাকটিস করছো, চর্চা করছো, তাহলে আর কি কি এক্সামিনেশন তুমি দিতে পারবে এই প্রস্তুতি দিয়ে। আরো কিছু এক্সামস আছে। কি কি এক্সামস আছে? একটা হচ্ছে ডিআরডিও, যেটা তোমরা জানো কিছুদিন আগেই, আমি জাস্ট গতকালই তোমাদেরকে একটা নোটিফিকেশন ভিডিও করেছি। ডিআরডিও কিন্তু অ্যানাউন্স করতে চলেছে এক্সপেক্টেড ডেট অফ নোটিফিকেশন। এক্সপেক্টেড ডেট অফ নোটিফিকেশন হচ্ছে তোমাদের 7th ডিসেম্বর। কত আছে? 7th ডিসেম্বর, ঠিক আছে? এর মধ্যেই তোমাদের কিন্তু ডিআরডিও নোটিফিকেশন বের করে দেবে। নেক্সট হচ্ছে টিসিএস প্রাইভেট জব। টিসিএস জবেও কিন্তু তোমাদের একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে আয়ন, টিসিএস আয়ন। এই টিসিএস আয়নে কিন্তু তোমাদেরকে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস থাকে না, সেই জায়গাতে কম্পিউটার বা স্কিলের কিছু কোয়েশ্চেন্স থাকে, সেগুলো আমরা করে দেবো। আমাদের টিসিএস জবের কিন্তু ব্যাচেস চলে এসেছে। তো টিসিএস জবের ব্যাচ তোমরা যদি নিতে চাও বা এগুলোর জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদেরকে এসএসসি লেভেলেরই প্রিপারেশন লাগবে, ঠিক আছে? তো তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো যে তোমরা যদি চাও, না স্যার আমি এসএসসির জন্য আমি ডিআরডিও আগে করব, বা আমি স্যার টিসিএস এর জন্য আগে খাটবো, তো তোমরা আমাকে টিসিএস বা ডিআরডিও বা অল এসএসসি এই 3টা জিনিস যে কোনো একটা লিখে আমাকে পাঠিয়ে দাও যে স্যার আমি অল এসএসসি করবো, যাতে আমি ওই এসএসসিও দেবো, আমি ডিআরডিও দেবো, টিসিএসও দেবো। এবং এসএসসির প্রিপারেশন নিলে তোমার রেলের অনেকটা কভার হয়ে যাবে। রেলের পরীক্ষা যারা আরআরবি এনটিপিসি দিচ্ছ, যারা রেল এনটিপিসি দিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুবিধা হবে। তো ওই জন্য বলছি, যদি তোমরা চাও যে স্যার আমি অল প্রিপারেশন নেব, তাহলে তোমরা আমাকে এসএসসি বা অল এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি বলো স্যার আমি শুধুমাত্র এনটিপিসির প্রিপারেশন নেব, তাহলে আমাকে এনটিপিসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যদি বলো না স্যার আমি অল নেব না, আমি শুধু ডিআরডিও নেব, তাহলে ডিআরডিও লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা যদি বলো স্যার ডিআরডিও আর টিসিএস নেব বা শুধু টিসিএস নেব, সেটা লিখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি তোমাদেরকে বলে দেবো যে কোন ব্যাচ রয়েছে। আমরা সেই অনুযায়ী ইউটিউবেও ক্লাস আনবো, ফ্রি ক্লাসেস আনারও আমরা প্ল্যান করেছি। আমরা ইউটিউবে ফ্রি ক্লাস তো আসবেই এসএসসির জন্য ভাই, ওটা তো কোনো মানে এক্সেপশনই নেই, অবশ্যই আমরা আনবো। এবং তোমরা যদি চাও তাহলে আমাদের ব্যাচে আসতে পারো। ব্যাচ এখন নেই, ব্যাচ পুরো ফুল, ব্যাচ আমরা এখন আনবো না, ব্যাচ কদিন পরে আসবে, যবে আসবে তবে দেখা যাবে। বাট নিজেরা এখন প্র্যাকটিস করতে বা প্রস্তুতি নিতে কিন্তু শুরু করে দাও। যত তাড়াতাড়ি আগে থেকে যে প্রস্তুতি নেবে, তার কিন্তু সাফল্যতে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি।
তো বন্ধুরা আজকে এতটাই থাকলো। তো তোমরা যদি মনে হয় যে তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, আবার প্রথম থেকে শুরু করতে চাও, বিগিনার হোক বা আগের বার নিয়েছো আবার করে শুরু করতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো বন্ধুরা আজকে এতটাই থাকলো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কোনো রকম যদি কোয়ারিজ থাকে এসএসসি নিয়ে, আমরা তো আসবোই, এসএসসির যে কোনো আপডেট নিয়ে আমরা চ্যানেলে হাজির হব। তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কি কোয়ারিজ আছে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আরও এরকম ইনফরমেশন এবং আরও এরকম আপডেটস পাওয়ার জন্য। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই।